হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আমরা যারা মায়েরা বাচ্চাদের স্কুলের টিফিনে কি দেব, যেটা বাচ্চারা মজা করে খেয়ে নেবে, তা নিয়ে একটা চিন্তা থেকেই যায়। তাই আমি এমন একটি মজার টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা খেতে তো খুবই দারুণ হয় আর তৈরি করে নিতে মাত্র 5 মিনিট সময় লাগবে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি একটি বয়েলের মধ্যে 3টে ডিম নিয়েছি। আর এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো লবণ এবং দিয়ে দেবো 3 টেবিল চামচ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিতে হবে। খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা 1 কাপ দুধ। আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছিলাম। এখন দুধটাকেও এই ডিমের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা এলাচের গুঁড়োও দিতে পারেন। ভ্যানিলা এসেন্সটাকেও আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। একটি সাইড এখন রেখে দিচ্ছি। এখানে আমি 15 থেকে 16 পিস আমি পাউরুটি নিয়েছি। এখন আমি এই পাউরুটিগুলো সাইডটা কেটে বাদ দিয়ে দেব। আমি এখানে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। সবগুলো পাউরুটি আমি এইভাবে সাইড কেটে বাদ দিয়ে দিয়েছি। এখানে আমি একটি প্লেট নিয়ে নিলাম। এখন আমি এই প্লেটের মধ্যে একটি পাউরুটি নিয়ে নিচ্ছি এবং যে ডিমের মিশ্রণটা রেডি করেছিলাম চামচের সাহায্যে এইভাবে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে উপর থেকে দিয়ে দিতে হবে। আবারও একটা পাউরুটি আমি দিয়ে দিলাম। আবারও ডিমের মিশ্রণটা এইভাবে দিয়ে দেব। এইভাবে আমি 3-4টে লেয়ার তৈরি করে নেব। এই কাজটি করে নেওয়ার পর সঙ্গে সঙ্গেই ভেজে নিতে হবে। বেশিক্ষণ রাখলে কি হবে, নরম হয়ে যাবে। যখন উল্টাবো তখন একটু অসুবিধা হবে। আমি আগে থেকে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। একটু গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর যে পাউরুটিটা রেডি করেছিলাম এখন আমি পাউরুটিটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লোতে রেখেই আমি পাউরুটিটাকে ভেজে নেব। এক সাইডটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দিচ্ছি। একটু সাবধানেই উল্টে দিতে হবে। এবং এইভাবে একটু সাইডগুলোকেও ভেজে নিতে হবে। পাউরুটিটা একটু নরম থাকে, একটু ভাজতে একটু অসুবিধা হবে, তবে একটু সাবধানে ভেজে নিলেই খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। একটা পাউরুটি আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। আরো একটি ভেজে আপনাদের দেখাচ্ছি। আবারও 1 টেবিল চামচ বাটার আমি দিয়ে দিলাম। এখন আমি রেডি করে রাখা পাউরুটিটা দিয়ে দিচ্ছি। একটু সাবধানে দিয়ে দিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আমি ভেজে নিচ্ছি। একটু আলতো হাতেই সমস্ত কাজটা করতে হবে। উল্টে পাল্টে লাল লাল করে সবগুলো আমি পাউরুটি ভেজে নিয়েছি। এখন আমি একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং খেতে এতটাই টেস্টি হয়। বাচ্চাদের যদি খেতে দেন, বাচ্চারা খুবই মজা করে খেয়ে নেবে। বাচ্চা থেকে বড় সকলেই খেতে পছন্দ করবে। এখন আমি 1 চামচ মধু এইভাবে আমি উপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে আরো খেতে টেস্টি লাগে। পাউরুটি দিয়ে এইভাবে একবার নাস্তাটা তৈরি করে দেখবেন। বাচ্চারা খুবই মজা করে খাবে। স্কুলের টিফিনে আপনারা দিতে পারেন কিংবা ব্রেকফাস্টেও তৈরি করে নিতে পারেন। আমার চ্যানেলে নানা ধরনের ব্রেকফাস্ট এবং হেলদি টিফিন রেসিপি দেওয়া আছে। আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন।